सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। ডাবরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 21শে এপ্রিল 2025, সভাপতি হযরতুল আল্লাম মাওলানা এহতেরামুল হক সাহেব দামাত বারাকাতুহুম, পীর সাহেব উজানি, প্রধান অতিথি জনাব আলহাজ ইলিয়াস পাটোয়ারি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসার, আকায়ে নামদার, মদিনাত কা তাজদার, आफताब नबूवत, फख्रे मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। জান্নাত পাওয়ার জন্য যতটুকু ইলমের দরকার, জ্ঞানের দরকার, ওয়াজের প্রয়োজন, তা হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি উম্মতকে বয়ান করতেছেন, হঠাৎ এক ব্যক্তি এসে বয়ানে বসছেন, কিছুক্ষণ বসে চলে যাচ্ছেন। অন্যরা জিজ্ঞেস করলেন, ভাই আমরা বছর বছর এখানে বসে আছি হযরতের খেদমতে,
তার দোয়া নেওয়ার জন্য, তাওয়াজ্জু নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য। আর আপনি আসলেন আর চলে যাচ্ছেন, বয়ান শুনবেন না? বলে বেশি বয়ান শুনলে বিপদ, যতটুকু শুনছি এতটুকু আমল করলে আমি আশা করি আমি জান্নাত পেয়ে যাব নিশ্চিত, বিনা হিসাবে। বলে এমন কি বয়ান শুনলেন যে আপনি বিনা হিসাবে জান্নাত পাইবেন আমল করলে? বলে এখান থেকে একটা ওয়াজ আমি আজকে নিয়ে নিলাম, সেটা হলো জীবনে গুনাহ করব না আর নেক ছাড়বো না। আর তো ওয়াজের দরকার নেই। নেক কি জিনিস এটা বুঝাবার জন্য আর বয়ানের দরকার নেই। এখানে যারা বসে আছেন সবাই জানেন নেক আমল কি আর গুনাহ কি। যদি অনেকে বলেন আমরা জানি না, এটা ধোঁকা দেওয়ার মতো কথা। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপরদায় চলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, জুলুম করা হারাম। এগুলি আপনারা কি জানেন না? কেন বলেন জানি না? নামাজ 5 ওয়াক্ত প্রতিদিন পড়া ফরজ, বছরে একবার ধনীদের যাকাত দেওয়া ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। এগুলো কি আপনারা জানেন না? এগুলো যদি ঠিক মতো মানা যায় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও জান্নাত দিবেন। কিন্তু এখন মানার খুব দুর্বলতা। দেখেন একদিক দেখা জানি না, মানার ক্ষেত্রে যখন ধরে বসা হয়, আপনি এটা মানেন না কেন, এই আমলটা করেন না কেন, মানে এত ওয়াজ দিন না, আমরা বহুত ওয়াজ জানি, আমরা কম জানি না। যেখানে এত আশিকে রসুল বসা, আজ অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরা আশিকে রসুল, এরা মুসলমান। সারা দুনিয়াতে মুসলমান হুঙ্কার দিলে বেঈমান সামনে দাঁড়াবার কথা না, অথচ মুসলমান কেন এত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত সারা দুনিয়া? কেন? মুসলমানের কোনো অন্যায় নেই? আর অন্যায় কি ছোটখাটো? মারাত্মক অন্যায়, শিরকের মতো অপরাধ করে, কুফরের মতো অপরাধ করে, মূর্তি পূজা করে, সারাটা রাত, এই যে একটু বন্ধ করো, একটু কমাও, রিভারটা শুধু রাখবা, সারাটা রাত ঘরের রুমে 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 রুমে, এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে, আর এক রুমে মা বাপ, যতটা রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে মোবাইলে সারাটা রাত জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, কানের জেনা, সারাটা রাত ঘরে ঘরে জেনা চলে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে মোবাইলের দ্বারা, এটা তো আল্লাহর গজবে রাতের মধ্যে, ঘুমের মধ্যে ধ্বংস হওয়ার কথা ছিল। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ধরেন না। আমি কথাগুলো কি বানায় বলতেছি? পীর সাহেবের মুরিদ, তাবলীগের চিল্লা দেওয়ালা হাজী সাহেব, মাইয়া এখনো বেপরদায় কলেজে চলে, দৌড়ায় রাস্তাঘাটে, ওড়না নাই, ফ্যাশন, গলার মাফলা বানায় চলে। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে দেখেন কোন কাজটা ইসলামী লাইনে আছে। খুব বুঝার চেষ্টা করেন, বেয়াদবি ক্ষমা চাই, চিল্লা চিল্লি করবেন না, খুব বুঝেন। বিবাহের দিয়ে তাকান, প্রত্যেকটা বিবাহ বেঈমান বিধর্মীদের থেকেও খারাপ অবস্থায় মুসলমানের বাড়িতে বিবাহ চলে, ডেক্সে চলে, গান চলে। কি অপরাধ হয় না বলেন? বিবাহের অনুষ্ঠানগুলোতে মুসলমানের বাড়ি কি অপরাধ বাকি থাকে? হয় না? শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ধরেন না। আল্লাহ তো ওয়াদা, মুমিন যখন আল্লাহকে বাদ দিয়া মানুষের গোলাম হবে, তখন আল্লাহ বেঈমানের হাতে পাওয়ার দিবেন মুসলমানকে পিটাবার জন্য, যে মুসলমানকে মারো। তা আল্লাহর ওয়াদা।
রাজনৈতিক মেহমানরা বক্তব্য দিচ্ছেন অতিথি হিসেবে। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতি কি, কত প্রকার, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সুলাইমান নবী শিখায় গেছেন। ইউসুফ নবী মিশরের রাষ্ট্র পরিচালনা করে শিখায় গেছেন। অর্থনীতির উন্নতি কিভাবে করতে হয় রহমতের নবী শিখায় গেছেন। আবু বকর শিখায় গেছেন, ওমর শিখায় গেছেন, আলী শিখায় গেছেন। অথচ আমাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হয়, ওয়াজে রাজনীতির কোনো কথা বলা যাবে না। অথচ আমি সারা বাংলাদেশে বলছি একমাত্র রাজনীতি ইসলামে আছে, আর বাইরে সব চান্দাবাজি আর ধান্দাবাজি। ইসলাম ছাড়া যা রাজনীতি সব চান্দাবাজ আর ধান্দাবাজ, এছাড়া রাজনীতি নেই। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের। কার হাতে? তোমাদেরকে বলছি চিল্লাবা না, কথা বুঝো। যুবকদেরকে বলছি শিয়ালের হাতে মুরগি দিছে, বলে 3 দিন পরে নিমু। শিয়াল বন্দিত বলে দোয়া ওসাই মা পোসাই। 3 দিন কেন, 1 সেকেন্ড দেওয়া যাবে না, এটা আমার পেটে গিয়ে কিমা হয়ে আছে। ভালো করে বুঝো, কুকুর শুয়োরকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেন না, মানুষকে দিয়েছেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ইসলামের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি দিয়েছে জিব্রাইল। কে দিছে? মানুষ কোন আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগে পায়খানা খাইছেন টাকার নামে, তাতে লজ্জা লাগে নাই? লজ্জা নাই, এই জন্য হাসতেছেন। রাতের বেলা চুরি করে টাকা খাইয়া এখন আবার হাসতেছেন। এজন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আল্লাহ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ভোটের আগে যারা টাকা খাইছো, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করো, বন্ধ থাকবে না। কিন্তু যারা খেয়েছো হারাম, 1 পয়সা খেয়েছো হারাম, ভোটের নামে জাহান্নামের আগুন ছাড়া এই গন্ধ যাবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এখন কলিজায় লাগছে না? খুব লাগিয়ে গেছে, চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। শান্তি সবাই চায়। এক বেচারার দুধের দরকার, গাভীর দুধ। কি দরকার? গাভীর দুধ পাবে গাভীর কাছে, ঘুরতেছে বলদের কাছে। রাতের বেলা মেহমান আসবে, আসছে খবর, টেলিফোন আসছে, দ্রুত কিছু না দিল অন্তত একটু দুধ গরম করে দিল, মেহমানদারি খুব খুশি হবে। গোয়াল ঘরে গেছে দুধ আনার জন্য বালতি নিয়ে, সেখানে গাভীও আছে বলদও আছে। এখন কোনটা গাভী আর কোনটা বলদ এটা তো আর বোঝা যায় না, অন্ধকার। চেরাগ নিয়ে যায়, বাতাসে নিবে যায়। এখন গাভী আর বলদ নির্ণয় করার জন্য হাত দিছে ওলান কোথায় খোঁজার জন্য। গাভীর পেছনে হাত না গিয়ে গেছে বলদের পিছনে, ওইটা দিছে প্রস্রাব করিয়া। ও বুঝছে যে আজকে আল্লাহ বোধহয় বরকত দিছে, টানাটানি ছাড়াই দুধ আসতেছে। বালতিটা নিচে দিছে, মুহূর্তের মধ্যে বালতি ভরপুর হয়ে গেছে। কপাল খুলে গেছে, সান কপাল। দহন করা লাগে নাই। ঘরে গিয়ে ম্যাডামকে বলতেছে দ্রুত এটা গরম করে ফেলো। ম্যাডামও চেরাক জ্বালাইতে পারে না, অন্ধকারে চুলে আগুন দিয়ে দিছে। তো দুধ গরম আগুনে পড়লে হয় ঘ্রাণ, আর মুখে যদি আগুন লাগে তো এটা তো আরো দুর্গন্ধ বাড়ে। যখন দুর্গন্ধ বাড়তেছে বলে দুধের গন্ধ তো আসার কথা না, এমন কেন? পরে নজর করে তাকায় দেখে যে না, দুধের পরিবর্তে মুত আসছে। মুত
হাসবেন না, এই জাতি চায় শান্তি, কিন্তু যেই পথে দৌড়ায় এতে ডেইলি মুহূর্তে মুহূর্তে ঠাডা বইরে মরা দরকার। যেই পথে দৌড়ায়, রাশিয়ার কাছে শান্তি, আমেরিকার কাছে শান্তি, সুদের কাছে শান্তি, গ্রামীণ ব্যাংকে শান্তি, হ্যাঁ, বিল্ডিং এ শান্তি কই? 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? বিল্ডিং থুয়ে যদি জঙ্গলে ঘুমানো লাগে। সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ ভোগ করতে না পারে? সম্মান দুই ভাবে পাওয়া যায়, এক সম্মান আল্লাহ দেয়, আর একটা সম্মান টাকা দিয়ে কেনা হয়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান যদি পায়, এরা দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, কোরআন আছে, রাসূলের সুন্নাত আছে, আমাদের এই চেয়ারের কোন মেয়াদ আছে? কথা বলেন। আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও তেমন থাকবে ইনশাআল্লাহ। কোন টেনশন আছে? কোন টেনশন নেই। বিপদ গেছি গা, দেশ ঠান্ডা, ডক্টর ইউনূস সাহেব দেশ চালাইতেছে প্রশংসায় পঞ্চমুখ। তারপরেও হঠাৎ করে শুনতেছি অমুক জায়গায় হুজুরের ওয়াজ বন্ধ করে দিচ্ছে, অমুক জায়গায় মাইক লেগে গেছে। এগুলো কি হচ্ছে? এই জন্য বাঙালি তো সোজা হইতে খুব সময় লাগবে। করোনার মতো গজব দিয়া দুনিয়া ঠান্ডা করছে, বাঙালির মাজা এখনো সোজা করতে পারেনি। আগের সুদ করে এখনো ধাক্কা দিয়া প্রতিযোগিতার হারে সুদ খায়, আগের ঘুষ করে এখনো ঘুষ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি। নামাজ তো পড়েই না, এরপরে বলবে যে আমাকে ইমান ঠিক আছে। কত কম বক্ত। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। মানেন আর না মানেন, কথাটা লিখে রাখেন সময় পাই। পৃথিবীতে কিয়ামতের আগের দিন পর্যন্ত রাসূলের ইসলাম ছাড়াই জমিনে কোনো শান্তি কেউ দিতেও পারবে না, আসবেও না। যারা স্বপ্ন দেখাবে এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। গণতন্ত্র এই জমিনে কোনোদিন শান্তি দিতে পারে না, পারবেও না। মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, পৃথিবীর কোন আদর্শ শান্তি দিতে পারবে না, একমাত্র মদিনার আদর্শ ছাড়া। যুবকরা জবাব দাও, সত্য কথাটা স্বীকার করবা, মানো আর না মানো। রসুলের আদর্শ থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে কি আছে? তাল মিলায় না, বুঝে শুনে বলো। খুব বুঝার চেষ্টা করো। কেউ যদি এখানে বলতে পারো হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ একটু ভালো, খুব খেয়াল করিও। আল্লাহর কসম, আমি রসুলেরটা বাদ দিয়া আমি শেখ সাহেবেরটা নিব। খেয়াল করিও ভালো করে। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো দুঃসাহস কারো আছে? বলো। তাহলে এ কথা একমত, রসুলের আদর্শ থেকে আর সুন্দর আদর্শ পৃথিবীতে কারো কাছে আছে? এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র আদর্শ পাক মদিনার আদর্শ, পবিত্র আদর্শ। আর সব আদর্শ কি না পাক? কেন না পাক? ওরা খায় না পাক, ওদের দিমাগ না পাক, 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। আছে না নাই? কয়েকজন হুজুর মদ পান করে। আর এই সোনার বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর। যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। খাইয়েই মদের বোতল নিতে হবে। পাশে আবার তাও ধরনের কিছু আছে, স্যার 2-1টা টান না দিলে কি আপনার ওয়েট ঠিক থাকে নাকি? খাইয়েই তো ল্যাংড়া হয়ে গেছে। বউ রেখায় মা বলে গোটা দেশের মালিক এখন আমি। বউ বলে ঘরে তো চাল নাই, ডাল নাই,
এ দোষ তো বোতলের, আমার কি? মদ পান করে কেউ জিকির করছে? কথা বলো। তাহলে যেই লোকটা মদ পান করার পরে বউকে মা বলে, অশ্রাব্য ভাষায় গালি দেয়, তার দেমাগ ঠিক আছে? ও যদি যত আইন করবে সব না পাক। কথা বলো না কেন? এর দ্বারা শান্তি হবে জমিনে? কোনদিন শান্তি হবে না। শান্তির একটাই পথ, ইসলাম। কথা বলে না? এই জন্য সব চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর, দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। আসতে বলো কেন? ইসলাম ইসলাম আসলে চুরি বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা কোন জেলা? হ্যাঁ, পাশের জেলা কি? নোয়াখালীতে একটা থানা আছে কমলনগর। কমলনগরে একজন চেয়ারম্যান আছে, খালিদ সাইফুল্লাহ মাওলানা হাফিজি হুজুর রহমতুল্লাহ জামাতা। এই চেয়ারম্যান সাহেব এত বুড়া, সাইকেলের পেছনে চাল নিয়ে মানুষের বাড়ি বাড়ি মেপে মেপে দিয়ে আসে। এরকম আরো কিছু আলেম আছে চেয়ারম্যান বর্তমানে দেশে, আছে না নাই? খোঁজ নাও, ওই ইউনিয়ন জান্নাতের বাগান হয়ে আছে, খবর নাও। এই জমিনের মধ্যে যদি কোরআনওয়ালারা জনগণের দায়িত্ব নেয়, কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এবং বয়ান তো আপনারা জানেন, আমাকে ডাকছেন কেন? বলে বয়ান জানার পরেও ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করার দ্বারা আল্লাহর সাকিনা অবতীর্ণ হয়, রহমত আসে। একদিন না একদিন বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে এক জায়গায় শক্ত জমিনে নরম হয়ে যায়। ঠিক আল্লাহর রহমতের বৃষ্টি যত পড়বে, মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। ওলামায়ে কেরাম বয়ান করেন জাহান্নামের ভয়ে, জান্নাতের সুসংবাদ দেন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ পাকের সেই জান্নাতের, জাহান্নামের কিছু ভয় এবং সুসংবাদ সম্বলিত একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিনদের আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমার একটা সামনের জীবন আছে, ওই জীবনের জন্য তুমি কি অর্জন করেছো একটু চিন্তা করো, হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো সব বিষয় আমি আল্লাহ অগ্রিম সব জানি। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। রহমতের নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মুসিবতের জায়গা। বেঈমান দুনিয়াদার যারা, এদের জন্য বালাখানা, শান্তির জায়গা। যত শান্তি দুনিয়াদার দুনিয়ায় পাবে, মরণের পরে আর শান্তি নাই, অশান্তি শুরু হবে, শেষ হবে না। দুনিয়াতে যত কষ্ট মুমিন দুনিয়াতে পাওয়ার পরে, এদের মরণের পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। কারণ আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়ায় যার ঈমান যত তাজা, তার মুসিবত তত বড়। দুনিয়াতে সব থেকে বড় ঈমানওয়ালা, তাজা ঈমানওয়ালা নবী রাসূলগণ, তাদের জন্য দুনিয়াটা বড় মারাত্মক ছিল, পরীক্ষা বড় কঠিন ছিল।
আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় তোমাদের পাঠাবার একমাত্র কারণ আখিরাতের ফসল কামাই করবা। আমার দেশ থেকে বিদেশে যারা কাজের জন্য যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, সৌদি আরবে যায়, কাতার, কুয়েত, ওমানে যায়, বহু যুবক ছেলে মেয়েরা বিদেশ আছে না নাই? ওরা বিদেশ যায়, টাকা পয়সা কামাই করে, কিন্তু ওখানে কেউ বাড়ি করে না, কামাই করে ওখানে, চিন্তা চেতনা সব তার নিজ জন্মভূমি বাংলাদেশে একটা ঘর কেমনে করবে, আব্বা আম্মাকে একটু আরামে কেমনে ঘুম পাড়াবে, সন্তান পরিবার নিয়ে কেমনে জীবন যাপন করবে, এই চিন্তায় রাতের ঘুম নাই, খানা নাই, এত ব্যস্ত সময় পায় পার করে, সেখানে ঘুমায়ও না টাইম মতো, ওভার ডিউটি করে, আছে না নাই? বিদেশে তুমি এখন খাও আর ঘুমাও। বিদেশে প্রবাসে আমার যুবক বাবারা যারা আসলেই দুনিয়ার এই মা বাবার মোহাব্বত নিয়ে গেছে, ঋণ হইয়া গেছে, দ্বার উদ্ধার করিয়া গেছে, ওখানে যায় টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানাও নাই, ডিউটি 8 ঘন্টা, ও ডিউটি করে 16 ঘন্টা, মাঝে মাঝে অসুস্থ হয়, এরপরও ডিউটি বাদ দেয় না, ওর মধ্যে একটা প্রেশানি কাজ করে, আরে আমি 1 মিনিট সময় যদি লস করি, আমার কামাই রুজির 1 মিনিট সময় লস হবে, বাড়ির মধ্যে আমার কত প্যারা, আমার মাথায় আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, ঋণের বোঝা। বিদেশে গিয়া মানুষ 1 সেকেন্ড ঘুমায় না, যারা জ্ঞানী। আর যারা ভাগন, ওরা কিছু টাকা কামাই করে আবার তাস খেলে, জুয়া খেলে। বাংলাদেশের ছেলে ওখানে নামাজও পড়ে না, মক্কার পাশে থাকে, মদিনার পাশে থাকে, নামাজও পড়ে না। কিছু যুবকরা গত বছর কানলো বাইতুল্লাহর পাশে বসে হোটেলে আইসা, আর বলল, হুজুর দোয়া করবেন। আমাদের সাথে অনেক যুবকরা বাড়িতে টাকা পাঠায় না, বলে সৌদির ঘর অবস্থা ভালো না, অথচ আমরা দেখতেছি টাকা কামাই করে আর জুয়া খেলে। আর যারা জ্ঞানী কষ্ট করে বিদেশ দিয়ে ঘুমায় না, ঠিক এই দুনিয়ায় যারা আছে মুমিন, দুনিয়ার ধান্দায় পড়ে নাই, ওর মধ্যে একটা কাজ করে, আমার এই দুনিয়া থাকার জায়গা না, খানার জায়গা না, ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না, আমার আসল বাড়ি দুনিয়া না, আমার আসল বাড়ি জান্নাত, আমার আরামের জায়গা জান্নাত। আমি দুনিয়াতে আসছি কেন? ঘুমানোর জন্য না, খানার জন্য না। দুনিয়াতে আসার একমাত্র কারণ, আমি আসি জান্নাতের বাড়িটা সুন্দর করার জন্য। আমি দুনিয়াতে আসি আমার আব্বা আম্মাকে দেখা দেখা জান্নাত কামাই করার জন্য। আমি দুনিয়াতে আসছি আল্লাহর হুকুম মতো জীবন চালাইয়া আখিরাতের ময়দানে বাহাদুরের মতো বিনা হিসাবে জান্নাতে ঢোকার জন্য। এ কারণে আমার আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে থাইকা আখিরাতের ফসল কামাই করো, কারণ অন্য কোন জগৎ নাই আখিরাতের ফসল কামাই করার। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে থাকিয়া আখিরাতের ফসল কামাই করো। তার মানে তুমি যে দুনিয়ায় থাইকা মা বাপ বাদ দিয়া, ছেলে মেয়ে বাদ দিয়া, বিবাহ শাদী বাদ দিয়া, ব্যবসা বন্ধ করে শুধু জিকির করবা, এটা না। বান্দা, তোমাকে আমি 24টা ঘন্টার একটা পর্দা লাগাই দিছি, রাত আর দিনের পর্দার মধ্যে তোমার জীবনটাকে আটকায় দিলাম। দিন রাত 24টা ঘন্টা দিলাম, কখনো দিন হবে বড়, রাত ছোট, আবার কখনো রাত হবে বড়, দিন ছোট। তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল নাহারা ফিল লাইল, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মোনাজাত দিয়ে দেবো, হ্যাঁ? হুজুরের মজার মিডা মিডা ভালোই লাগে না? মিষ্টি ময়ান খুব ভালোই লাগে,
আর কলিজায় আঘাত লাগলে আর ভাল লাগে না, জুতা খুঁজে তাড়াতাড়ি উঠার জন্য। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। উঠা বসা করলে আমি দোয়া করে দিই, এত কষ্ট করে আনছেন দাওয়াত দিয়া, সময়কে নষ্ট করেন কেন, অবমূল্যায়ন করেন কেন, ভালো লাগে না আসছেন কেন? এটা তো এমন প্যান্ডেল না যে জোর করে বসতে হবে, টিকিট দিয়ে বসতে হবে, উঠে গেলে টাকা মিস। ইসলাম তো বাই ফোর্স না বাই চয়েস, কাউকে জোর করে মানুষকে দিনের দিকে ডাকে না। আপনি ভালো লাগলে নামাজ পড়বেন, না পড়লে নাই। আমাদের কাজ দাওয়াত দেওয়া, ফলাফল কিয়ামতের দিন পাইয়ে যাবেন হাতে, মরার আগেই দেখে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করুন। কয়দিনের হায়াত এই যুবক? এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মহামারী করোনার দিকে নজর করো, ভুলিয়া যেও না রে বাবা, দেখো শুধু লাশ, যুবকের লাশ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যত লাশ দেখো অধিকাংশ যুবক, পানির নিচে যত মরণের লাশ দেখো অধিকাংশ যুবক। এই যুবক বাঁচতে চায় বেশি দিন, হাতের মধ্যে অস্ত্র লইছে, মরণের অস্ত্র, মানে তাড়াতাড়ি মরবে। বাঁচতে চাও বেশি দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র কি? বেশি দিন বাঁচার না দ্রুত মরার? অস্ত্রটার নাম কি? মোবাইল। তোমাকে দ্রুত মেরে ফেলবে। তুমি যদি বেঁচে থাকো, বিছনায় পড়ে ভোগতে থাকো, সেই বাঁচার লাভ কি? মোবাইল তোমাকে বাঁচাবে কিছুদিন, বিছানায় ফেলায় বাঁচাবে, চোখের পাওয়ার থাকবে না, কিডনি থাকবে না, হার্ট থাকবে না, মেধা নষ্ট, দিমাগ নষ্ট, লেখাপড়া নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, সব মূলেই মোবাইল। এটা লই ঘুরতেছ, বাথরুমে মোবাইল, ল্যাপের ভিতরে মোবাইল, সারা রাত মোবাইল। মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই বোন সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে। মা বাবা, ওই দেখো না কয়েকদিন আগে ফেসবুক শরীফের মুরিদেরা, কয়েকদিন দেখো না মোবাইলের কারণে বাবারে মারছে। এই যে কয়েকদিন আগে বাবায় গিয়ে ছুরির আঘাত করছে, বাবায় ছিল নাকি নামাজে? কথা হয় না কথা। তুই কবে মারবি বাবারে? ক, তুই তো এই পথের যাত্রী, তোমার চরিত্রটা যে ভালো তা বলার উপায় নেই। কখন মেজাজ গরম হয়ে যাবে, মা বাবাকে হামলা চালায় দিও, বলা যায় না। মা বাবায় ভিতরে ভিতরে দোয়া ইউজ করে, আল্লাহ ছেলেটা যদি মরত তাহলে একটা বালা মুসিবত থেকে বেঁচে যাইতাম। কারণ ছেলের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, লজ্জা। নিজেরা তো খুব বাহাদুর ভাবো না, অথচ তোমার মা বাবা চায় তুমি মরে যাও। তোমার চরিত্র এত খারাপ যে তোমার চরিত্রের কারণে লজ্জা পায় মা, লজ্জা পায় বাবা, মানুষের সামনে শরম পায় তোমার চরিত্রের কারণে। এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ। শিক্ষক তোর উপরে বেজার, এত তোর ব্যবহার খারাপ। এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ। মা বাবা বেজার তোমার উপরে, তোমার ব্যবহার এত খারাপ। আলেম ওলামা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ। অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন? কি নিয়ে কবরে যাবি? মরে গেলে মানুষ কি স্মরণ করবে? একটা মুসিবত গেছি গে, আলহামদুলিল্লাহ। মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ে, তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে। এমন পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ। বাহাদুরি করো বহুত কিছু, কোন দিন মরণ হবে জানা নাই। ঘুমের ভিতরে মরণ, ঘুমের ভিতরে হয়নি? যুবক বাবারা হয়নি? বেয়াদবি মাপ চাই। আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই,
বরং আমার অন্তর চায় তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে, যদি নামাজি হইতা, দাড়িওয়ালা হইতা, আমি নিচে এসে পাও ধরতাম। অথচ তোমার মতো যুবকই তো কবি নজরুল। আজকে তার গুণগান গাও। তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে জীবনে কবি নজরুল হতে পারত না। আল্লাহ তোমারে কি না দিছে বলো? তুমি ডাক্তার হও, কে তোমাকে নিষেধ করে? ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে বেয়াদব হইও না, বেয়াদব হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবনটা জীবন না, তোমার আমার আসল জীবন মরণের পরে, চোখ দুটা বন্ধ হওয়ার পরের জীবন তোমার, অনন্তকাল অসীম এক জীবন তোমার আমার। আদম নবী দুনিয়ার থেকে চলে গেলেন, কবরে কত হাজার বছর হয়ে গেল। তোমার আমার দাদা নানি আত্মীয় স্বজন মুরব্বীরা অনেকের চিনই না, কবরে পড়ে আছে কত শত বছর হয়ে গেল। এ যুবক, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাইকাও আখিরাতের ময়দানে দৌড়াচ্ছে বারবার। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়ি কামায় না। এরকম যুবক নাই? মিথ্যা বলবা না। তুমি পারো না কেন? ওয়াজ সারা জীবন শুনে লাভ কি? এই কথার জবাব দাও, আর জীবনে ওয়াজ লাগবে না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, জবাব দাও তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার নাই, ওয়াজ তোমার এটাই যথেষ্ট। তুমি পারো না কেন?